এসএসডি এবং এসএসডি স্টোরেজের মধ্যে পার্থক্য কী? উভয়কে সঠিকভাবে তুলনা করা কঠিন হয়ে পড়ে, কারণ দুটোই স্টোরেজ ডিভাইস। উভয়ই ডাটা পড়া এবং লেখা উভয়ই ডাটা সঞ্চয় করে। এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ নামে পরিচিত। এটি একটি পুরনো স্টোরেজ ডিভাইস। এটি ডাটা পড়তে, লিখতে এবং স্টোর করতে যান্ত্রিক প্লেটার ব্যবহার করে। এসএসডি সলিড স্টেট ডিভাইস নামেও পরিচিত। এটি দ্রুততর এবং এটি নতুন উন্নত ড্রাইভ যা তাৎক্ষণিকভাবে ডাটা পড়তে বা লিখতে এবং সঞ্চয় করে। এসএসডিতে একাধিক প্লেটার রয়েছে যা ফেরোম্যাগনেটিক আবরণ দ্বারা আবৃত। ডাটা একটি হেড দ্বারা পড়া এবং লেখা হয় যা একটি ডিস্ক থেকে অন্য অঞ্চলে খুব দ্রুত চলে। এসএসডি একটি নতুন ধরনের ডিস্ক যা ফ্ল্যাশ মেমরি তথ্য সংগ্রহণ করে। এটি পৃথক মেমরি কোষ নিয়ে গঠিত। কোষগুলি বিটগুলি সঞ্চয় করে যা নিয়ন্ত্রকদের দ্বারা তাৎক্ষণিকভাবে একত্রিত হয়। অপারেটিং সিস্টেম সম্বলিত এই সিস্টেমের মতো ব্যবহৃত ফাইল এবং অ্যাপ্লিকেশনগুলি এসএসডিতে সংগ্রহ করা হয়। মুভি, ফটো, ডকুমেন্ট ও ডাটা সবই এসএসডিতে সংগ্রহণ করা যায়। তাহলে দুটোই সেভ হবে এবং অর্থ এবং ডাটা সঞ্চয়। গতি: এসএসডি একটি পুরনো স্টোরেজ ডিভাইস হিসাবেও পরিচিত এবং এই স্টোরেজ ডিভাইস কপি করার গতি প্রতি সেকেন্ডে 300 থেকে 150 এমবি। এটি এসএসডি এর চেয়ে ধীর গতিতে কাজ করে। এসএসডি সবসময় এইচডিডি এর চেয়ে দ্রুততর হয়। এটি এইচডিডি এর চেয়ে প্রায় 10 গুণ দ্রুত। এটি উন্নত প্রযুক্তির কারণে কপি করা, ফাইল সরানো এবং আরও অনেক কিছু যা ব্যবহারকারী দ্বারা করা হয়। এসএসডিতে কপি করার প্রক্রিয়া দ্রুত এবং এইচডিডি এর তুলনায় কম সময় নেয়। উদাহরণস্বরূপ, একটি ফাইল প্রতি সেকেন্ডে 500 এমবি করে ডাটা ট্রান্সফার করে। লাইফ স্প্যান বা মেয়াদ: এইচডিডি ব্যবহারের উপর নির্ভর করে জীবনকাল পরিমাপ করা হয়। এটি পড়তে এবং লিখতে পারে এমন ডাটার পরিমাপে এটি পরিমাপ করা হয়। গড় আয়ু প্রায় 4 বছর। এটি কারণ এর চলন্ত অংশ, জীবনকাল ও ব্র্যান্ডের উপর এর আয়ুকাল নির্ভর করে। আধুনিক এসএসডিতে অতিরিক্ত কোষ রয়েছে যা খারাপ কোষগুলিকে প্রতিস্থাপন করে। একে ব্লক ম্যানেজমেন্ট বলা হয়। এসএসডি যত উন্নত, আয়ু তত বেশি থাকে। ক্যাপাসিটি বা সাইজ: এইচডিডি এর ক্ষমতা 40 জিবি থেকে 12 টিবি পর্যন্ত। একটি 2 টেরাবাইট হার্ড ডিস্ক এসএসডি চেয়ে কম দামে পাওয়া যায়, যা প্রচুর স্টোরেজ পাওয়া যায়। কম্পিউটার দ্রুত এবং সাথে বেশি স্টোরেজ দরকার হলে সিস্টেম হাইব্রিড করা যেতে পারে। এতে অপারেটিং সিস্টেম এর প্রোগ্রামগুলি ধরে রাখতে এসএসডি এর সর্বোচ্চ গতির সুবিধা নেওয়ার জন্য একটি ছোট এসএসডি সংগ্রহ করা যেতে পারে এবং অন্যান্য ফাইল সংগ্রহ করার জন্য সাথে একটি এইচডিডি যোগ করা যেতে পারে। পুরনো এসএসডি সাধারণত বড় ক্ষমতার সাথে আসে না, কিন্তু নতুন যেগুলো ছিল উন্নত প্রযুক্তির কারণে টেরাবাইটের স্টোরেজ পাওয়া যায়। ড্যুরাবিলিটি বা স্থায়িত্ব: এইচডিডিগুলি অত্যন্ত কঠোর পরিবেশ সহ্য করতে পারে না কারণ তাদের অ্যাকচুয়েটর বাহুর মতো চলমান অংশ রয়েছে। যদি ঘটনাক্রমে ড্রপ হয় তবে ডাটা লস হওয়ার সম্ভাবনা থাকে। এসএসডি অত্যন্ত কঠোর পরিবেশে এটি দুর্ঘটনাজনিত ড্রপ, এমনকি শক কম্পন বা অনেক শক প্রতিরোধী উচ্চ তাপমাত্রা এবং চৌম্বকীয় ক্ষেত্রগুলি দাঁড়াতে পারে। এটি ছোট আকারের কারণ এবং এর শক্তি খরচও কম হয়। এসএসডি কম্পিউটার এবং ল্যাপটপের জন্য ভালো কারণ এটি খুবই টেকসই। স্কুল বা উপকারিতা: যদিও এসএসডি থেকে অনেক উপহার পাওয়া যায়, তবে এইচডিডিও একই উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যেমন গেম খেলা, অ্যাপ্লিকেশন সংগ্রহ করা, চলচ্চিত্র, গান এবং আরও অনেক কিছু এইচডিডি হার্ড ডিস্কের মধ্যে পাওয়া যায়। এইচডিডি গেম, অ্যাপ্লিকেশন, সিনেমা এবং আরও অনেক কিছুর জন্য দ্রুত লোড টাইম সরবরাহ করে। এসএসডি এর জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তা খুবই হালকা। এটি কম শক্তি ব্যবহার করে এবং কম্পিউটারকে দ্রুত চালানোর অনুমতি দেয়। প্রাইস বা টাকা বা খরচ: যারা কম টাকায় বেশি ক্ষমতা চায় তাদের জন্য এবং যারা বেশি ক্ষমতা চান তারা কিন্তু দামে সস্তা, তাদের জন্য এইচডিডি কেনাই সবচেয়ে ভালো হবে। এইচডিডিতে যাওয়া এসএসডির চেয়ে অনেক বেশি সস্তা এবং সাশ্রয়ী। একবার ব্যবহার করে এসএসডি এবং এইচডিডির মধ্যে বেছে নেওয়া এবং তুলনা করার পর সিদ্ধান্ত নেওয়ার পর কোনটি কিনবে। একটি এসএসডি সাধারণত এইচডিডি এর চেয়েও বেশি ব্যয়বহুল। এসএসডি যত পুরনো হবে দাম তত কম হবে, তবে প্রযুক্তিগত অগ্রগতির সাথে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এবং অনেক ব্যবহারকারী সর্বশেষ উন্নত এসএসডির মান যান, যা অনেক উচ্চ মূল্যের দিকে ধাবিত করে।